খেলোইনি। হ্যাপি হোলি সবাইকে। আমার হোলির সকালটা শুরু হয়েছিল আমার বাবা মার পায়ে আবির দিয়ে। তারপর আমি চলে যাই আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি পাড়াতে এটা আমার প্রথম হোলি। বাচ্চারা সকাল সকাল রং খেলতে বেরিয়ে পড়েছিল আর আমরা ঠান্ডায় বানাতে। এটাকে তোমরা ভাঙও বলতে পারো। এটা আমি প্রথমবার ট্রাই করলাম আর এটা খাওয়ার পর আমার আর বাকি কিচ্ছু মনে নেই। দীপদের পাড়ে যতক্ষণ ছিলাম সমস্ত কিছু ঠিক ছিল, আমরা আবির খেলছিলাম। তারপর যেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে আমাদের বাড়ি আসলাম রং দেবো বলে, তখন থেকে শুরু হলো আসল রং খেলা। দীপ গাড়ি নিয়ে দাঁড়ানোর কিছু সেকেন্ডের মধ্যে আমার ভাই এসে সোজা পটল রঙের মুখে ভালো করে ডলে দিল। তোমরাই বলো, রং খেলাতে এই সমস্ত পটল রং বাদুড়ের রং ইউজ না করলে সেটা কি রং খেলা? দীপ তো এখানে গাড়ি থেকে নামতেই পারছিল না শালিদের ঝালাই, কারণ শালিরা ধরে ধরে ওকে রং মাখাচ্ছিল। একটু আগেও তো ঠিক ছিলি। কি অবস্থা হলো বুঝু তোরে? বাড়ি আসার সাথে সাথে কি অবস্থা! এটা বিশেষ করে সমস্ত কিছু জাস্ট কিছু মিনিটের মধ্যে হয়ে গেছিল। আমরা বুঝে উঠতে পারিনি আমরা কখন এরকম ভূত হয়ে গেছি। ভাইয়ের এই যে গেঞ্জির এই অবস্থা দেখলে তো? সকালবেলা বেরোনোর আগে ভাই আমাকে বলছে কি যে দিদি এটা আমার ফেভারিট গেঞ্জি, কেউ রং মাখাবে না তো এটা তো পরে যাই। ছোটবেলা থেকে আমরা সবাই মিলে এরকমই মজা করে ভীষণ পরিমাণে রং খেলি। আমরা সবাই কাজিন ব্রাদার সিস্টার একই বাড়িতে থাকি। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই ছোটবেলাতে রং খেলাতে দারুণ মজা হয়। এরপর আমি দীপ গাড়ি নিয়ে আবার একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে কুলফি কিনেছি আর আস্তে আস্তে না কেমন মাথাটাও একটু ঝিমঝিম ধরছিল, তাই আমরা বাড়ি চলে এসেছিলাম, যেহেতু গাড়ি চালাতে খুবই রিস্ক লাগছিল। যতক্ষণ না তোমরা এরকম লেভেলে আসতে না পারছো ততক্ষণ সেটা রং এটা লেভেলে আসতে বলে না, এই লেভেলে নামতে না পারছি যতক্ষণ হবে। যতক্ষণ তোমরা না এটা ওপরে, যতক্ষণ তোমরা এরকম লেভেলে আসতে না পারছো ততক্ষণ তোমরা প্রকৃতির রং খেলোইনি। ওই সমস্ত গালাবির দেওয়া এ করা ওটাকে আমরা প্রকৃতির রং খেলা হিসেবে মানি না। এটা প্রকৃতির রং খেলা।